This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আপনি গতকাল রাতে যখন ঘুমিয়েছিলাম ঠিক তখন মহাকাশে এক বিরাট কর্মযজ্ঞ চলেছে, যে কর্মকাণ্ডের দিকে তাকিয়েছিল গোটা পৃথিবী। আরও ভালো করে বললে ভারতের দিকে তাকিয়েছিল বাকি দুনিয়া। কেন জানেন? কারণ মহাকাশে হ্যান্ডশেক দেখার অপেক্ষায়। ঠিকই শুনছেন তো, পরিচিতদের সঙ্গে দেখা হলে আমরা যেমন হ্যান্ডশেক করি বা করমর্দন করি, ঠিক একই কাণ্ড ঘটতে চলেছে মহাকাশে। দুই বন্ধু হ্যান্ডশেক করবে সৌজন্যে ভারতীয় গবেষণা সংস্থা ইসরো। স্পেস ডকিং পরীক্ষায় ভারত যে অনেকটাই কাছাকাছি চলে এসেছে নিশ্চয়ই জানেন, যেটা গোটা বিশ্বের সামনে ভারতবাসী হিসেবে আমাদের গর্ব। মহাকাশে মাইলস্টোন তৈরির পথে আরও এক ধাপ। মহাশূন্যে হ্যান্ডশেকের অপেক্ষায় ইসরো। স্পেডেক্স ডকিং পরীক্ষা ঠিকমতোই চলছে। রবিবার সকালে সোশ্যাল মিডিয়া পোস্ট করে এমনটাই জানিয়েছে ইসরো। এখন প্রশ্ন হলো, মহাকাশে কিসের হ্যান্ডশেক? স্পেস ডকিং কি? মহাকাশে দুটি অর্ধগোলাকৃতি জিনিস মুখোমুখি এসে জুড়ে যাচ্ছে, এটাই হলো স্পেস ডকিং। জিনিস দুটো আবার যখন আলাদা হয়ে যাবে তখন তাকে বলা হয় আনডকিং। মহাকাশ স্টেশনে যখন কোনো মহাকাশযান পৌঁছয় তখন স্পেসশিপ এবং স্পেস স্টেশনের দরজা পাশাপাশি আটকে যায়। এই পদ্ধতিকে বলা হয় ডকিং। আর মহাকাশযান স্পেস স্টেশন ছেড়ে পৃথিবীর দিকে রওনা দেয় তখন আনডকিং। 30 ডিসেম্বর শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে লঞ্চিং প্যাড থেকে পিএসএলভি C-60 রকেট উৎক্ষেপণ করে ইসরো। তার মধ্যে ছিল কৃত্রিম 2 উপগ্রহ চেজার এবং টার্গেট। শনিবার রাত 12টার পর ডকিং প্রক্রিয়া শুরু হয়। রবিবার ইসরো জানিয়েছে, 2 উপগ্রহের মধ্যে প্রথমে 15 মিটার ব্যবধান ছিল, পরে চেজার ও টার্গেটের মধ্যে ব্যবধান কমে হয় 3 মিটার। এরপর ডকিং প্রক্রিয়া থামিয়ে দেওয়া হয়। 2 উপগ্রহকে নিরাপদ দূরত্বে ফিরিয়ে আনা হয়। ইসরো জানিয়েছে আরও তথ্য বিশ্লেষণের পর স্পেস ডকিং প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। মানে এখনো পর্যন্ত মহাকাশে স্পেস ডকিং প্রক্রিয়া ইসরো 100তে 100। এখন প্রশ্ন হলো, কেন মহাকাশে হ্যান্ডশেক করতে চাইছে ইসরো? কারণ মহাকাশের নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে ভারত। কিন্তু পৃথিবীতে সবটা তৈরি করে মহাকাশে পাঠানো অসম্ভব। রকেটে চাপিয়ে ধাপে ধাপে জিনিস মহাকাশে পৌঁছতে হবে, তারপর মহাকাশেই সেগুলোকে জুড়ে তৈরি করতে হবে স্পেস স্টেশন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো টার্গেট একটাই, 2035 সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করা। সেই লক্ষ্যে পৌঁছতে স্পেস ডকিং গুরুত্বপূর্ণ অংশ। পরীক্ষায় পাশ করলে মহাকাশ বিজ্ঞানে বিশ্বের 4র্থ দেশ হিসেবে এক মাইলস্টোন ছবে ভারত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, ভাবতে পারছেন হাঁসের খাবারের জন্য পুকুর থেকে গুগলি তোলাকে কেন্দ্র করে ঝামেলা, বচসা, তারপরে শুট আউট। চুচুড়ার ভয়ঙ্কর ঘটনা সবার ঘুম কেড়ে নিয়েছে। কলকাতা হোক কিংবা জেলা, রাজনীতির আকচাকচিতে বাংলার বুকে গুলির পড়া চলছে। তাই বলে হাঁসের খাবার নিয়ে বিবাদের জেরেও শুট আউট। হুগলি চুচুড়া শাহগঞ্জে দিনে দুপুরে রক্তারক্তি কাণ্ড, গুলিবিদ্ধ মা ও ছেলে। জানা গেছে সুরজিৎ বসুর বাড়িতে হাঁস রয়েছে। রবিবার দুপুরে হাঁসের খাবারের জন্য পুকুর থেকে গুগলি তোলেন সুরজিৎ। সেই গুগলি পুকুর পাড়ে ধুচ্ছিলেন তিনি, তাতে পুকুর পাড় নোংরা হচ্ছে। অভিযোগ, এই নিয়ে সুরজিৎকে গালিগালাজ করেন প্রতিবেশী প্রৌঢ় সুনীল দেবনাথ। জায়গাটি ধুয়ে দেবেন বলে জানান সুরজিৎ। তাতেও প্রৌঢ়ের মাথা ঠান্ডা হয়নি। অভিযোগ, প্রথমে কাটারি হাতে তেড়ে আসেন প্রতিবেশী সুনীল দেবনাথ। কাটারি নিয়ে এসে তখন উনি চালিয়ে মেরেছে ওই গাছটার ওইখানটা। মারার পরে উনি কাটি খুঁজে নিয়ে এসে তখন আমার হাজবেন্ড এইখান দিয়ে দৌড়ে ওনাদের বাড়ির ওইখানটা গেছে। ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন সুরজিতের মা নমিতা। অভিযোগ, সেই সময় ঘর থেকে 2 নলা বন্দুক এনে শট অ্যান্ড শুট আউট। গুলি চালিয়ে জোরে, খুব জোরে আওয়াজ হয়েছে। আমার মায়ের হাতে রক্ত দেখছি, সঙ্গে সঙ্গে ভেসে গেছে। আমার গায়ে লেগেছে, পিঠে, মায়ের হাতে বেশি লেগেছে। ছড়লা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বাড়ির দরজাও।
হাজবেন্ড ওইখানটা ছিল, তখন উনি ঘর থেকে বন্দুক নিয়ে এসে ওইখান থেকে টার্গেট করে উনি ওই টার্গেট করে গুলিটা মেরেছে। গুলিবিদ্ধ মহিলা ও তার ছেলেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত প্রৌঢ় সুনীল দেবনাথ নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত। তার দোনলা বন্দুকের লাইসেন্স রয়েছে। আত্মরক্ষার জন্য এই বন্দুকের ব্যবহার হওয়ার কথা, অথচ সামান্য হাঁসের খাবার নিয়ে বচসায় গুলি চালিয়ে দিলেন প্রৌঢ়। বউ ছেলে এরা এইরকম টাইপের। বন্দুকটা যেহেতু লাইসেন্স করা, ও বন্দুকটা নিয়ে যখন তখন যাকে তাকে নিয়ে শাসাতে যায়, মারতে যায়। সম্প্রতি মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন জেলার বড় মাপের তৃণমূল নেতা। তারপরও বাংলায় খোলামকুচির মতো গুলি ছুটছে। নেতারা বলছেন, সকালে দুপুরে সন্ধ্যায় গুলি বন্দুক বোমার কারবার হয়। বোম মারা বাহিনী যারা বোম বাঁধতে জানে তাদের মুখ্যমন্ত্রী সিকিউরিটি গার্ড দেন। আমি দেখছি তো 13 বছরের মাননীয়ার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো লন্ডন নয়, তো গুলি চালানোই আমেরিকা হয়ে গেছে পশ্চিমবঙ্গ। প্রতিবেশীদের অভিযোগ, লাইসেন্স বন্দুক নিয়ে পাড়ায় দাদাগিরি ফলান প্রৌঢ়। প্রশ্ন হলো, বন্দুকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি কোনো নজরদারি থাকে না? যে কেউ কি বন্দুক রাখার জন্য লাইসেন্সের আবেদন করতে পারেন? আবেদনকারী ভাবমূর্তি কি আদৌ খতিয়ে দেখা হয়? চুঁচুড়ার ঘটনা সেই প্রশ্নই তুলছে। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ধ্বংসের ছবি দেখলেন তো, কিন্তু এবার যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো তা দেখে আপনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে বাধ্য। চা কফিতে চুমুক দিয়ে বিষম খেতেও পারেন, হাতে কাজের জিনিস থাকলে পড়েও যেতে পারে। তাই যে খবরটা দেখাবো সেটা শোনার আগে মন একেবারে শান্ত করে নিন। আইফোন বানায় যে সংস্থা, সেই অ্যাপেলের সিইও টিম কুকের বেতন বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বজুড়ে তা নিয়ে রীতিমতো গবেষণা শুরু হয়ে গেছে। TV9 বাংলায় লাগাতার খবরে ঘুম ভেঙেছে। স্বাস্থ্য দফতরের গুরুতর অসুস্থ 3 প্রসূতিকে গ্রিন করিডর করে আনা হয়েছে এসএসকেএম। শনিবার মেদিনীপুর মেডিকেল পরিদর্শনের পর এসএসকেএম বিশেষজ্ঞদের দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব। সংকটজনক প্রসূতিদের কি ধরনের চিকিৎসা করা হচ্ছে, কি ধরনের স্যালাইন ওষুধ ব্যবহার করা হয়েছে, কিংবা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের কোনো গাফিলতি ছিল কিনা এসএসকেএম এর উচ্চ পর্যায়ের বৈঠকে আলোচনা হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। যে 3 জনকে নিয়ে আসা হচ্ছিল গ্রিন করিডোর করে, তাদেরকে কি নিয়ে পৌঁছে দেওয়া হয়েছে এসএসকেএম এ? দেখো, এই মুহূর্তে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন রোগীকে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। সেই অ্যাম্বুলেন্স রওনা দেবে। এরপরে আরো দুজন রোগী বেড়াবে, তাদের অ্যাম্বুলেন্স পরপর রওনা দেবে। তারপরে গ্রিন করিডোরের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্স সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। একদম ভেন্টিলেশনের যে সাপোর্ট, সেই সাপোর্ট দিয়েই কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স রওনা দিচ্ছে এসএসকেএম এর উদ্দেশ্যে। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন মেদিনীপুর মেডিকেলের ছবি আপনারা দেখছেন। যে 3 প্রসূতিকে গ্রিন করিডোর করে এসএসকেএম এ নিয়ে আসার কথা, তাদের সেখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে এবং গ্রিন করিডোর করে পুরো রাস্তা নিয়ে এসে এসএসকেএম এ তাদের এনে চিকিৎসা করা হবে। দেবব্রতর কাছে
কাছে আমরা আরো একবার চলে যাব দেবব্রত, এই যে 3 প্রসূতিকে নিয়ে আসা হচ্ছে তাদের স্বাস্থ্যের অবস্থা এই মুহূর্তে কেমন, যদি সংকটজনক হয়ে থাকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো একদম ভেন্টিলেশনের যাবতীয় ব্যবস্থা, যে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছিল, যে লাইফ সাপোর্ট দিয়ে মেডিকেল হাসপাতালে আইসিইউ বা ভেন্টিলেশন ছিল, সেই লাইফ সাপোর্ট দিয়ে কিন্তু পেশেন্টকে আস্তে আস্তে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইতিমধ্যে একজন পেশেন্টকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্স অলরেডি রওনা দিচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আরো দুজন পেশেন্ট কিন্তু বেরাবে এবং সেই দুজনকে পেশেন্টকেও কিন্তু একই সিস্টেমে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যাবতীয় সাপোর্ট, যে সাপোর্ট লাগে হাসপাতালে থাকলে যে সুবিধা দেওয়া থাকে একজন পেশেন্টকে, সেই সমস্ত সুবিধা দিয়েই কিন্তু এই অ্যাম্বুলেন্সে করে পাঠানো হচ্ছে। অ্যাম্বুলেন্স যেমন ডাক্তার থাকছে, নার্স থাকছে, সেরকম স্বাস্থ্যকর্মী থাকছে, যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং যে উন্নত মানের অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ার ইউনিটের যে ভেন্টিলেশন সাপোর্টেড বা লাইফ সাপোর্টেড যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ধন্যবাদ দেবব্রত।